ছেড়ে হয়ে গেল। সমস্ত পাপ কাজের আধার হচ্ছে চারটি। ধর্মের যেমন চারটি পাপ, সত্য, দয়া, সুচিতা, তপস্যা। পাপ কাজগুলি করে ধর্মের পাপগুলি। তাই আমাদের ভক্তি পথে প্রবৃত্তি করতে হবে এই পাপ অনুসার। যারা এই পাপ কর্মগুলি না আছে হরিনাম ভক্তি করতে চান, তার ভক্তি খুব সহজ হবে। তাদের বলে সহজই মাগুর মাছের ঝোল হয়ে গেল। পাপ শুনুন, অপরাধ শুনুন, তো হরিনাম তো চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, তিনি হরিনাম দীক্ষা পুরুষ চরণ বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচরণ ডালে সরতে হবে। হরিনাম এত শক্তিশালী, দীক্ষা দরকার। পুরুষ চরণ মানে দীক্ষার প্রাথমিক ক্রিয়াকলাপ। যেমন দীক্ষার প্রাথমিক কার্যকলাপ কি আমরা কমপক্ষে 1 বছর থেকে 4 দিন করছি, সব নিয়মগুলি যে দীক্ষার আগে পালন করছিল পুরুষ চরণ। তাই পুরুষ চরণ আর দীক্ষা কিছু দরকার নেই। হরিনাম হরিনাম এও শক্তিশালী, জিহ্বার সঙ্গে স্পষ্ট হলেই চন্দন থেকে সবাই উঠে আসবে। দীক্ষা পুরুষ চরণ যদি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচরণ ডালে সবাই থাকে, আর চন্দন থেকে সবাই উঠে থাকে। এরকম শক্তিশালী। প্রশ্ন হতে পারে, তো কেন দিলেন দীক্ষা? উত্তরটা হচ্ছে কেন নেব না। যদি প্রশ্ন আছে কেন নেব, উত্তরটা হচ্ছে নিলে অসুবিধাটা কোথায়? যদি এই হরিনামের শক্তিশালী হয়, কারণ কারো কাছে আমি শুনেছি যে হরিনাম করলে এটা হয়, তাই আমি হরিনাম করতে কেন না? যার কাছে শুনলাম, যার কথা শুনে এটা শুরু করলাম, তিনি তো ইতিমধ্যে গুরু হয়েছে, তো তাকে গুরু মানব না কেন? তাহলে সেটা অপরাধ হলো না। যার কাছে শুনলাম, যেটা নিয়ে